সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে এল ফাশার শহর দখলের সময় র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আক্রমণে মাত্র 3 দিনে কমপক্ষে 1500 জন মানুষ নিহত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, নারী ও শিশু সহ বেসামরিক নাগরিকরা এই অবরুদ্ধ শহর থেকে পালানোর চেষ্টা করলে আরএসএফ এর বর্বরতার শিকার হয়। বিশ্লেষকরা এই বর্বরতাকে ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। তারা মনে করছে এই হত্যাকাণ্ড পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্যে করা হয়েছে। ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব থেকে গণহত্যার নতুন প্রমাণ এসেছে। আরএসএফ প্রবেশের পর এল ফাশার শহরের স্যাটেলাইট ছবিতে মানবদেহের আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো বস্তু এবং মাটিতে লাল রঙের বিশাল অংশ দেখা গেছে। আল জাজিরা প্রতিনিধি হিব্বা মর্গান সুদানের রাজধানী খার্তুম থেকে জানান, আরএসএফ এর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে তারা পালানোর চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, কেবল একটি হাসপাতালে 460 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্কের মতে, আরএসএফ হাসপাতালের ভেতরে পাওয়া রোগী, স্বজন এবং স্বাস্থ্যকর্মী উপস্থিত সকলকে হত্যা করেছে। আরএসএফ 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। এই সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত এবং 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 17 মাস ধরে অবরোধের পর দারফুরে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি এল ফাশার দখল করে নেয় আধা সামরিক বাহিনী। এদিকে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক, জর্ডান সহ আরব দেশগুলো আরএসএফ এর এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সুদানের সাবেক সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিমের মতে, এটি সুদানের সম্পদ দখল ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের বড় একটি ষড়যন্ত্রের অংশ।